আমার স্ত্রী, নারী কারা? নারী তো আমার মেয়ে। অতএব তাদের মর্যাদা তো আমরা চাই, আমরা চাইবো, এবং ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েও দিয়েছে। এটুকু কি আমরা একমত হতে পারি? আচ্ছা, এবার আসুন তাহলে, আমি কি আমার মাকে, আমি কি আমার স্ত্রীকে, আমি কি আমার বোনকে, আমি কি আমার মেয়েকে যৌন কর্মী হিসাবে আমি আখ্যায়িত করতে পারি? আপনারা কি পারেন? আচ্ছা, যে নারীরা এই কপালের মধ্যে এত বড় বড় লাল টিপ লাগিয়ে লাগিয়ে হাসি মুখে নারীদের যৌন কর্মীর অধিকার চাচ্ছে, তাদের আইডি কার্ড চাচ্ছে, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চাচ্ছে, আমি সংস্কারের মধ্যে আগে বলবো এই নারীদেরকে আগে যৌন কর্মীর সার্টিফিকেট দেওয়া হোক। ঠিক না বেঠিক? তাহলে ওনারা দেখুক না কতটুকু ওনাদের জীবনে কুলায়। সম্মানিত সুধীমণ্ডলী, মুসলমানের দেশ, ইসলামের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র অতীতে আমরা সহ্য করি নাই, করছি না, করব না ইনশাআল্লাহ। নারী নীতি যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিকশন রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এমনকি ডক্টর ইউনূস সাহেবের কাছেও আমরা আহ্বান জানাবো, 24-এর গণ আন্দোলনে আজকে এখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছে, আমরাও কিন্তু গণ আন্দোলনে আমরা নিয়মিত ভূমিকা রেখেছি। অতএব আমাদের আন্দোলন, আমাদের আঘাত, আমাদের ছেলেদের জীবন এর বিনিময়ে যারা আপনারা উপদেষ্টা আছেন, আপনাদের কোনো ত্যাগ কোরবানি নেই। আপনাদেরকে এমনি এসে মেহেরবানি করে বসাই দেওয়া হয়েছে। অতএব বলে রাখবো, আমাদের মাথায় লবণ রেখে মজা করে বড়ই খাওয়ার চিন্তা করেন না। আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলন শিখেছি, আমরা আন্দোলন জানি। নারী সংস্কারের নাম সহ আরো বিভিন্ন ধরনের যত ধরনের সংস্কার করতে যান, ইসলামের সাথে কোন আঘাতে যাবেন, আপনার ঠিকানা ঠিক দিল্লিতে হয়ে যাবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ওলামা ইকরাম ঐক্যবদ্ধ থাকি। আজকে ওলামা ইকরামের আহ্বানে আমাদের প্রাক্তন সম্মানিত মাননীয় বিচারপতি মহোদয় এসেছেন, সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত এসেছেন, ওলামা ইকরাম এসেছেন। ভবিষ্যতে আমরা আপনাদের কাছে অনুরোধ করব, শুধু মেহমান হয়ে আসতে হবে না, আপনাদেরকেও জায়গায় জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা ইসলামের পক্ষে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।